আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি বাংলাদেশের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের কাছে যারা শিক্ষানুরাগী এবং ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, সর্বোপরি বিদ্যানুরাগী যে সমস্ত মানুষজন ব্যক্তিবর্গ আছেন তাদের কাছে অত্যন্ত সুপরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ, যেটি বিএল কলেজ নামে সর্বাধিক পরিচিত এবং জনপ্রিয় একটি নাম। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বিএল কলেজের অত্যন্ত পরিচিত জনপ্রিয়, যেখানে খেলাধুলা, তারপর ক্রীড়া, অনেক কিছু বিনোদনমূলক অনেক কিছু যেটা হয়, যে সুপরিচিত মাঠটি, আমি সেই মাঠের এক কোণ বরাবর অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজে ছেয়ে আছে বিএল কলেজের এই মাঠ। দেখতে পাচ্ছেন এই যে করোনাকালীন সময়, এই সময়টা আসলে বাংলাদেশের সাধারণ নিয়ম অনুযায়ী, সাধারণ আইন অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে বিএল কলেজের যে সবুজে ঘেরা মাঠের যে অবস্থা, মানে সবুজটা একটু বেশি আকার ধারণ করছে এই জন্য যে এখানে খেলাধুলা, তারপর কলেজের ক্যাম্পাস যেহেতু বন্ধ, এই সমস্ত কারণে একটু আগাছা, ঘাস এগুলো জন্ম নিয়েছে বেশি পরিমাণে। যেদিকে আপনি আপনার চোখ বুলাবেন দেখবেন যে আসলে প্রচুর পরিমাণে আগাছা, বন জঙ্গল একটু ছেয়ে গেছে বেশি, কারণ এখানে ক্যাম্পাস এখন আর খোলা নাই, পরিচর্যাও আগের মতো আর হচ্ছে না। এই অবস্থার ভিতর দিয়ে আমি সামনের দিকে হাঁটছি। আমার সামনে এই যে পুরাতন ভবনটি দেখতে পাচ্ছেন না, তার আগে বলে রাখি এই বিএল কলেজের আপনারা যারা নতুন মানে বিএল কলেজ বিষয়ে শুনছেন, তারা জেনে রাখবেন যে বিএল কলেজ কিন্তু অত্যন্ত পুরাতন একটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1902 সালে। এই কলেজটি প্রতিষ্ঠা যিনি করেছিলেন তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে বা বিশ্ব মানবতার একজন বিবেক, যার নাম হাজী মোহাম্মদ মহসিন। তিনি এই বিএল কলেজ প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে তার বড় অবদান। তিনিই প্রথম বিএল কলেজ প্রতিষ্ঠার প্রথম যে প্রাণান্তকর প্রচেষ্টা গড়ে তুলেছিলেন, তিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারক ছিলেন ব্রজলাল শাস্ত্রী। পরবর্তীতে আমরা দেখি যে হাজী মোহাম্মদ মহসিন, দানবীর হাজী মোহাম্মদ মহসিন এই কলেজের বিনির্মাণে আরও একটি মোটা অঙ্কের একটা জমি দিয়েছিলেন, যেটা 40 একরের মতো কম বেশি। এই জায়গাটা দেওয়ার পরে আর আগের ছিল কিছু জমি, এই মিলিয়ে অন্ততপক্ষে 41 একর জমির উপর কম বেশি এই বিএল কলেজ দাঁড়িয়ে আছে। আমার ডান পাশটাতে যেটা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত পরিচিত একটি হল, এটা হাজী মোহাম্মদ মহসিন হল। তার পাশে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা অত্যন্ত জনপ্রিয় এবং বেশ নামকরা একটা হল, এটা হচ্ছে ডক্টর জোহা হল। জোহা হল, এদিকে যদি হাজী মোহাম্মদ মহসিন হল আর জোহা হল, এই দুইয়ের মাঝখান দিয়ে যে পথটা দেখতে পাচ্ছেন, এদিকে বিএল কলেজের একটা পুকুর আছে। এই পুকুরটায় ছাত্রছাত্রীরা গোসল করেন, তারপর অবসর সময় তারা ওখানে টাইম পাস করেন। এটা অত্যন্ত একটা বিনোদনমূলক জায়গায় পরিণত হয়। আপনারা দেখতে পেতেন যদি ক্যাম্পাস খোলা থাকতো, তাহলে বুঝতে পারতেন যে আসলে এই ক্যাম্পাসটা কত প্রাণে ভরপুর একটা ক্যাম্পাস, আপনারা সেটা বুঝতে পারতেন। দর্শক, মাঠের এই যে কোণটা দেখতে পাচ্ছেন, এই কোণটা হচ্ছে রোভার স্কাউটের। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা রোভার স্কাউটার যারা আছেন, এই স্কাউটিং কর্মগুলো এখান থেকে পরিচালনা করা হয়। দ্বিতীয়ত, ছাত্রাবাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ। দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কেউই নাই, কারণ করোনাকালীন সময়ে জানেন ক্যাম্পাস বন্ধ। এই মুহূর্তে আসলে ছাত্রছাত্রীদের আনাগোনা খুব বেশি একটা নাই বললেই চলে। বহিরাগতরা ক্যাম্পাসে যারা হল হোল্ডার যারা ছিলেন, যে সমস্ত স্টুডেন্টরা, তারা এখন আর নাই, ফলে একদম সম্পূর্ণ গেট লক আছে। আর ক্যাম্পাস অবস্থাও খুব বেশি একটা ভালো না, আর যেহেতু পুরাতন ভবন আর হলটি অনেকদিন ধরে বন্ধ, তো অবস্থা আরও খুব বেশি খারাপ হয়ে গেছে আসলে। কিন্তু এটা হচ্ছে এই যে হলগুলা, পুরাতন যে হলগুলা, এটা কিন্তু দেখলে বুঝতে পারবেন আপনারা যে এটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
ক্যাম্পাস যে কত পুরাতন, বিএল কলেজের ক্যাম্পাস, সরকারি বিএল কলেজ, এটা দেখলে এই হলগুলা বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে থাকলে আপনারা বুঝতে পারবেন। আর আমি এখন সামনের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমি আসলে যে অ্যাঙ্গেল থেকে হাঁটছি, এটাই মাঠের চতুর্দিক বরাবর আমি যাচ্ছি আর কি, সেই দিক থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারপাশ দিয়ে বর্গাকার রাস্তা আছে, আমি সেই রাস্তার চারপাশ দিয়ে হাঁটছি এবং রাস্তা কেন্দ্রিক আর মাঠ কেন্দ্রিক যে সমস্ত ভবন, একাডেমিক ভবন, এই সমস্ত জিনিসগুলো আমি আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। এই যে আপনারা যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এ পাশে জওয়া হল আর এই পাশে হচ্ছে নজরুল হল। এই পাশে জওয়া হল আর এটা হচ্ছে নজরুল হল। এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন, ওই পাশে ওই যে আপনার ওয়ালটা দেখা যাচ্ছে, ওই ওয়ালের ওই পাশে এটা কিন্তু বিএল কলেজের অন্তর্ভুক্ত নয়, একসময় ছিল, কিন্তু এখন ওটা মেঘনা গ্রুপের তেলের পাম্প। ওটা ক্যাম্পাসের বাইরে শুনেছি ওটা নাকি বিএল কলেজের সীমানা বরাবর পড়ে। এটা নিয়ে জানি না খুব বেশি, আমি বলতে পারবো না যে এটি আসলে কি বিএল কলেজের সম্পত্তি নাকি অন্য কোনো প্রতিষ্ঠানের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বরাবর যে মাঠ, ওই পাশে পুকুর আছে। অনেক বাচ্চারা দেখতে পাচ্ছেন যে মৎস্য শিকার করছে, পুকুরের মৎস্য ওরা আর কি করছে, হয়তো বা ওরা ক্যাম্পাসের ভিতরেই থাকে। এই যে মাঠের এক কোণ, নজরুল হলের অপোজিট সাইডের মাঠে দিয়ে এটা দেখতে পাচ্ছেন রোভার স্কাউটের অফিস। এখান থেকে আসলে স্টুডেন্টদের ট্রেনিং দেওয়া হয়, তারপর এখান থেকে মানে স্কাউটিং যে কার্যক্রমগুলো আছে এখান থেকেই আর কি করা হয়। এখানে আমাদের দক্ষ প্রশিক্ষক আছেন, উনি শিক্ষা দিয়ে থাকেন আর কি। এর একটা উল্লেখ করার মতন অর্জন আছে। আপনারা দেখবেন আমি সামনে হাঁটছি নজরুল হলের সামনে দিয়ে। এই যে আপনি টালি দিয়ে ছাওয়া যে হলটা দেখতে পাচ্ছেন, এটা একটা ছাত্রাবাস। এটা নজরুল হল, কবি কাজী নজরুল ইসলাম হল। এই হল বিএল কলেজের সব থেকে বড় কথা হচ্ছে, বিএল কলেজের যে হলগুলো আছে প্রত্যেকটা হলই অত্যন্ত নামকরা এবং তাৎপর্যপূর্ণ। এই যে কবি কাজী নজরুল ইসলাম হল, এই হলটি দেখেন সবুজের শ্যামলে ঘেরা, কত সুন্দর। উপরে দেখা যাচ্ছে একটা বড় গাছ, পাশে এই যে হলের ভিতরের যে অঙ্গনটা দেখতে পাচ্ছেন, আসলে পরিচর্যার অভাবে একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু যখন ক্যাম্পাস খোলা থাকে এটা দেখতে আসলে চোখে পড়ার মতো একটা ক্যাম্পাস, মানে হলটি অত্যন্ত ভালো লাগে। দেখতে পাবেন এই যে একটি গাছ, এই গাছটি আসলে এই যে একটি বড় একটা বিস্তীর্ণ একটা গাছ, এখানে যে ছায়া আছে, হ্যাঁ, এটাকে কৃষ্ণচূড়া গাছ, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বিএল কলেজের নজরুল হলের একেবারে গেট বরাবর। এই যে কৃষ্ণচূড়া গাছটি দেখতে পাচ্ছেন, অত্যন্ত প্রাচীন একটি গাছ। এই গাছের এই যে ছায়া হয় যখন বিএল কলেজে প্রচুর পরিমাণে রৌদ্র হয় গরমকালে, গ্রীষ্মকালীন সময়, এই সময় দেখবেন যে এই যে গাছগুলো আছে, এই গাছগুলা যে ছায়া এখানে সবুজ শ্যামলে ঘেরা যে ছায়া, আসলে প্রাণটা জুড়িয়ে যাবে। আপনার দর্শক আসলে না আসলে, সশরীরে না আসলে বা সচক্ষে না দেখলে আপনারা ধারণাই করতে পারবেন না যে কতটা শীতল বিএল কলেজের ক্যাম্পাস, কতটা শীতল। আপনি যখন প্রচণ্ড রৌদ্র হয়, বাইরে প্রচণ্ড রৌদ্র হয়, তখন এই ক্যাম্পাসের ভিতরে আপনি আসবেন, আপনার 1 মিনিটের ভিতরেই দেখবেন যে আপনার শরীরের তাপমাত্রা কত নিয়ন্ত্রণে চলে এসেছে। এবং এটা একটা স্বর্গীয় একটা বাতাস। তারপর ক্যাম্পাসটি এত সুন্দর, আপনারা আসলে সশরীরে না আসলে বুঝতে পারবেন না। দর্শক, এই যে একটা পুরো বাড়ির মতো পড়ে আছে, হয়তো এটি আগে কোনো কাজে ব্যবহৃত হতো, এখন আর হচ্ছে না। তো এই যে পাশে যে আমি আগে যে হলগুলোর কথা বলেছি, সবগুলো ছিল ছাত্রাবাস, অর্থাৎ সেখানে ছাত্ররা থাকে। এই পাশের যে হলটি মন্নুজান ছাত্রীনিবাস, এটি 1993 সালে উদ্বোধন করা হয়। আমাদের স্থানীয় সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, তারই প্রচেষ্টায় এই হলটি নির্মাণ করা হয় ছাত্রীদের জন্য। এই জন্য তার নামে মন্নুজান ছাত্রীনিবাস করা হয়েছে। পাশে দর্শক আপনারা দেখছেন আশা করি,
এই পাশে মনোজন সুফিয়ান হলের পাশে দেখতে পাচ্ছেন এটি সুফিয়ান হলের আর একটি গেট। এই গেটটা এই গেটের এটা হলেরই গেট। এটা এখানে আর একটি নতুন হল হচ্ছে ছাত্রীদের জন্য, এখানে ছাত্রীরা থাকবে। পাশে এই যে হলের গেট, এটা বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাস, সরি এটা বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাস। এখানে যে আসলে হলের যে নাম ফলকটি ছিল সেটি এখন আর দেখতে পাচ্ছি না, এই জন্য আমার প্রথম কিছু ভুল হয়েছে। এটি বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাস। এইখানে যেটা দেখছেন যে এই হলের আসলে ভিতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর, দ্বিতল বিশিষ্ট একটি ছাত্রীনিবাস। দ্বিতীয়ত পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালের একটু ভিতরে যে দেখলে পাওয়া যায় আসলে গেস্ট হাউস। এখানে যদি কোনো অতিথি আসে, বাইরে থেকে কোনো অতিথি কলেজ পরিদর্শনে বা অন্য কোনো শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ যদি এসে থাকেন, তাহলে তাদেরকে ওখানে প্রথম আসলে রেস্টের জন্য করা হয়। এটা গেস্টের জন্য বরাদ্দ। পাশে গেস্ট হাউস বা অতিথি ভবনের পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যারেজ। এখানে বিএল কলেজের যে স্টুডেন্টদের বা টিচারদের বহনের জন্য যে সমস্ত পরিবহন বাস আছে সেগুলো এখানে পার্কিং করা হয়। দ্বিতীয়ত বিএল কলেজের আসলে দেখলে এত সময় হয়তো লক্ষ্য করেছেন যে ভবনগুলা ম্যাক্সিমামই আসলে রেলের সম্পদের মতন লাল খানিকটা দেখা যায়, কারণ ব্রিটিশ পিরিয়ডের চিহ্ন বহন করে এগুলা। পাশের যে লাল যে ভবনটা দেখতে পাচ্ছেন অত্যন্ত পুরাতন, এটি হচ্ছে বিএল কলেজের প্রাণকেন্দ্র। কারণ এটাকে বিএল কলেজ সচিবালয় বলবো আমি, কারণ এইখান থেকে প্রশাসনিক সমস্ত কাজকর্ম এই ভবনটা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে অধ্যক্ষ না সবাই এখানেই থাকেন, এখান থেকে তারা অফিস পরিচালনা করেন। এটা বিএল কলেজের প্রশাসনিক ভবন। দ্বিতীয়ত এই পাশে দেখেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ছেলে এখানে ফুটবল খেলছে বিএল কলেজের মাঠের ভিতর। আর এই মাঠের চার পাশ দিয়ে আপনারা দেখতে পাবেন যে এক পাশ দিয়ে অন্তত পক্ষে বড় বড় এবং সাইজে বড় অনেক আম গাছ, এবং সিজনের সময় এই সমস্ত গাছগুলোতে প্রচুর পরিমাণে আম পায়। স্টুডেন্টরাই মজা করে এগুলা খায়। আর আমি সোজা দিকে যাচ্ছি, সোজা আসলে মাঠের অন্যদিকে যদি ক্যামেরাটা ধরি তাহলে দেখতে পাবেন যে হলুদ বিল্ডিং, সাদা বিল্ডিং, ওই পাশে আছে একাডেমিক ভবন। ওই যে ব্যবসায় প্রশাসন ভবন দেখা যাচ্ছে মেটের কিসের ও পাশে, তার ওপাশে সাদা যে ভবনগুলো দেখা যাচ্ছে, ওখানে ম্যাথ ডিপার্টমেন্ট, ইংরেজি বিভাগ, তারপর ফিলোসফি, এ সমস্ত বিভাগ, অনেক বিভাগ রয়েছে। অন্তত পক্ষে 25টার মতো ডিপার্টমেন্ট বিএল কলেজে আছে। তার পাশে যেটা দেখা যাচ্ছে যে এই যে বড় একটা দেখতে পাচ্ছেন, এই যে একটা টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিএল কলেজের, যতদূর জানি বিএল কলেজের 100 বছর পূর্তিতে এই টাওয়ারটি উদ্বোধন করা হয়। এটি হচ্ছে বিএল কলেজের সেঞ্চুরি সাইন বহন করে, শতাব্দী সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই টাওয়ারটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর করা। এটা হচ্ছে প্রশাসনিক ভবন। একটু আগেই বলেছি আপনাদের প্রশাসনিক ভবন যেটা আপনার বন্ধ, বুঝতে কষ্ট হবে যে আসলে পতাকা নাই, ওটা নাই আসলে ক্যাম্পাসের যে প্রাণ মানে সাজ রব, এটা আসলে আমাদের একটু বুঝতে একটু সমস্যা হবে ভিউয়ার্স। আমি এখন যেতে চাচ্ছি এই যে বিএল কলেজের যে প্রশাসনিক ভবনের ঠিক পাশ দিয়ে একটা সরু পথ বয়ে গেছে। এই পথের বরাবর যদি আমি হাঁটি তো একটু দূরেই দেখতে পাবো যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, টিন শেড, তার পাশে একটা বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে। এটা আসলে আরেকটা হল ছাত্রদের জন্য, এটার নাম হচ্ছে সুবোধ চন্দ্র হল। এই হলে শুধু সনাতন ধর্মী ছাত্রছাত্রীরাই থাকেন। আর এই হলের পাশ দিয়েও যে আপনারা দেখতে পাচ্ছেন, বললাম না গ্যারেজ, যে গ্যারেজ ওইগুলো ওই যে বাসের গ্যারেজ, ওখানে বাস লেখা আছে। তারও ওই পাশে যেটা আছে সেটা হচ্ছে বিএল কলেজের সব থেকে আকর্ষণীয় যে প্রাকৃতিক সম্পদ, এটা খুলনা শহরের যে প্রাণ, খুলনা মহানগরী যে নদীর দুই তীরে গড়ে উঠেছে, সেই প্রাণেশ্বর আপনার ভৈরব নদী, ঠিক ও পাশটাই বিএল কলেজের সব থেকে একটি আকর্ষণীয় যে সম্পদগুলো আছে, আকর্ষণীয় যে প্রাকৃতিক নৈসর্গিক
যে দিকগুলো আছে তার ভিতর ভৈরব নদ একটা, আসলে বেড়া দেওয়া আছে, ক্যাম্পাস এখন বন্ধ, বেড়া দেওয়া হচ্ছে, ঝোপঝাড়ে ছেয়ে গেছে, এই জন্য যাওয়া সম্ভব নয়। কিন্তু এখান থেকে আমি যদি ওইদিকে যেতে চাই তাহলে অন্তত মানে সর্বোচ্চ 30 সেকেন্ড যদি হাঁটি তাহলে ভৈরব নদের আমরা উপভোগ করতে পারতাম, কিন্তু কল বন্ধ, যাওয়া সম্ভব হচ্ছে না। এপার দিয়ে পথটা লক করা আছে, যাওয়া সম্ভব নয়, আসলে দেখাইতে পারলাম না, দুঃখিত। দর্শক, আমি আবার অন্যদিকে যাচ্ছি আরও কিছু দেখাবো এই জন্য। আর এই যে গাছগুলা কত সুন্দর, আসলে একেবারে এত সরু, এত মানে লম্বাকারে দাঁড়িয়ে আছে, সবুজে সবুজে কেমন যেন প্রকৃতি আপন রূপে এত সুন্দর করে সেজেছে যে আসলে এটা কোনো মানুষের মানে কৃত্রিমভাবে এটা সম্ভব নয়। প্রকৃতি যে এত সুন্দর আর প্রকৃতির যে রুচিবোধ এত দারুণ, আসলে এটা না দেখলে আসলে দর্শক বোঝা যায় না। যাদের আসলে প্রকৃতির মানে আস্বাদন মানে টেস্টটা যারা বুঝতে পারে, আসলে তাদের কাছে যেটা যে কত বড় সম্পদ একমাত্র তারাই বুঝে। আসলে দর্শক দেখতে পাচ্ছেন এই যে সেঞ্চুরি টাওয়ার, এটা শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বিএল কলেজে। এই পাশ দিয়ে যেটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা শহীদ মিনার, এই শহীদ মিনার এটা বিএল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে সব জব হয় জাতীয় দিবসগুলোতে, তারপরে 21শে ফেব্রুয়ারি, এগুলো আসলে দেখেন কত সুন্দর চূড়া। হ্যাঁ, একেবারে দারুণ একটি আবহাওয়া তৈরি হয়ে আছে। এটা তার পাশে দেখতে পাচ্ছেন এটা আমাদের শহীদদের প্রতি মানে মমত্ববোধ, তারপর জাতির যে মর্যাদা বা শহীদদের প্রতি বহন করে এটা সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। আমরা শহীদদের আত্মা মাগফিরাত কামনা করি সবসময়। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসিটি বিভাগ, একটা পাশে প্রশাসনিক ভবনের পাশে একটা ইউনিট করে দেওয়া হচ্ছে, এখানে আইসিটি কোর্সগুলো করা হয়। ভিউয়ার্স, আমি এখন যেদিকে যাচ্ছি এখানে ছোট একটা মাঠ দেখতে পাচ্ছেন শহীদ মিনারের অপোজিটে, আর প্রশাসনিক ভবনের পাশ বরাবর এই যে একটি ছোট মাঠ, এই মাঠের ওই দিকটায় দেখতে পাচ্ছেন একটি ভাস্কর্য, এটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভাস্কর্য। মুক্তিযুদ্ধ ভাস্কর্য দেখতে পাচ্ছেন, এটি মুক্তিযুদ্ধের সময় যে আমাদের সেনানীদের যে অনবদ্য অবদান, এটি তারই চিহ্ন বহন করছে। দ্বিতীয়ত, আমি এখন যেদিকে যাচ্ছি এখন সানলাইটটা খুব বেশি না, আসলে আপনারা কীভাবে দেখবেন বুঝতে পারছি না। সানলাইটটা এখন খুব বেশি না, কারণ এখন প্রায় সন্ধ্যা, আন্তরিক দুঃখিত তার জন্য। এটা প্রশাসনিক ভবনের পেছনের পাশটা, কারণ এখান থেকে স্টুডেন্টরা কাগজপত্রাদি ভিতরে দেয় আর কি। এটা ওয়েটিং রুম বলা যায় তাদের জন্য। এটা সুভাষচন্দ্র হলের একটা অংশ আর কি, অন্য পাশ থেকে এটা অংশ মানে পেছনের পাশ আর কি, একটা ভবনের পেছনের পাশ সুভাষচন্দ্র হলের। দর্শক, আমি এখন যাচ্ছি বিএল কলেজের সব থেকে বড় যে পুকুরটা, সেই পুকুরের দিকে যাব এবং পুকুরের পাড়ের দৃশ্যগুলো দেখবো আমরা সেগুলো দেখার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। আর দ্বিতীয়ত, এই যে বিএল কলেজের এই যে একটি জায়গা, অত্যন্ত পরিচিত একটি জায়গা, ক্যাম্পাস খুললে আসলে আপনারা বুঝতে পারতেন যে এই যে সমস্ত আমি কিছু কিছু জায়গার কথা বললাম, এই জায়গাগুলো কতটা ভাইটাল আর কতটা মানে পপুলার, কতটা জনপ্রিয় আপনারা বুঝতে পারতেন। যে এই যে বকুলতলা, এটার নাম বকুলতলা, এই যে একটি পুরাতন বকুল গাছ দাঁড়িয়ে আছে মাঠে, দেখতে পাচ্ছেন এই যে গাছের একটা ডাল বরাবর, একটা শাখা বরাবর দেখতে পাচ্ছেন একটি হাড়ি বাঁধা। তো এই বকুলতলা এখানে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হয়। যে ছাত্র রাজনীতি আছে আমরা জানি, এখানে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো এখান থেকে আর কি মূলত লিড দেওয়া হয়। তারপর যে স্টুডেন্টরা ক্যাম্পাস চলাকালীন সময়ে দেখবেন যে বসে থাকে, একটা মানে একটা প্রাণের একটা জায়গায় পরিণত হয় এটি। এর পাশ দিয়ে বরাবর আমরা যেটা যাব, এদিকে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো যে একটি পুকুর দেখা যাচ্ছে, প্রশস্ত একটি পুকুর। আর পুকুরের পানিটা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে কত পরিষ্কার, কারণ এই পানিটা আসলে যেটা করা হয় এখানে কিন্তু কোনো প্রকার খার জাতীয়, তারপর সাবান জাতীয় মানে এভরিথিং, এইগুলা আসলে ইউজ করা
সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে নোটিশ দেওয়া আছে কলেজ কর্তৃপক্ষ থেকে। এর পানিটা অত্যন্ত পরিষ্কার, ছাত্রছাত্রীরা এখানে গোসল করে এবং বাইরের থেকেও অনেকেই পানি গোসল করার জন্য আসেন। আসলে এই পাশটায় ওই পাশটায় যেটা দেখা যাচ্ছে ওই যে একটি সাদা ভবন, ওটা হচ্ছে বিএল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ। অত্যন্ত সুন্দরভাবে এটি আসলে বর্ণনা করা যায়, কারণ ধারে গেলে আরও বুঝতে পেতেন যে বিএল কলেজের মানে যে পুকুরটা এটা অত্যন্ত চমকপ্রদ আর দেখতে কতটা আই ক্যাচিং। পুকুরের ডান পাশে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সোনালী ব্যাংক, কলেজের কার্যাদি পরিচালনা করা হয় ব্যাংকের ওই শাখাটা থেকে। এটা হচ্ছে আমরা আরেকটু একটা জায়গায় না গেলে নয়, সেটা হচ্ছে পুকুরের বাম পাশ বরাবর শহীদ মিনারের একটা পাশ, এই জায়গাটা এটাকে বলা হয় আসলে ডেভিল জোন। এটা ডেভিল জোন, এখানে আসলে শয়তানদের আখড়াখানা হয় কিনা আমি জানি না, তবে এটার নাম হয়ে গেছে এরকম। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গা নাম করা আছে, টিএসসি আছে, তারপর এটা সেটা অনেক কিছু আছে না, তো এটার নাম ওটা ডেভিল জোন হয়ে গেছে। এটা অত্যন্ত ছাত্রছাত্রীদের কাছে মানে খুব একটা বেশ পপুলার একটা প্লেস। ঠিক আছে, এটা এই হচ্ছে সর্বোচ্চ মানে পর্যায়ে মোটামুটি স্বল্প পরিসরে তুলে ধরার চেষ্টা করলাম। ওই পাশটাতে যে একাডেমিক ভবন, মানে একটা পাশ ক্যাম্পাসটার একটা বিশেষত্ব হলো এক পাশে এক এক ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। কারণ এই দিকটাতে আপনারা দেখতে পাবেন যে এই দিকটাতে হচ্ছে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয়, আর ওই দিকটাতে সব একাডেমিক কার্যক্রম চলবে। দ্বিতীয়ত হচ্ছে কলেজের ওই যে হলগুলো দেখালাম, এগুলো সব কিন্তু পাশাপাশি। ফলে এই ক্যাম্পাসটা আসলে যদি একটু বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে একটা সুশৃঙ্খল একটা সুপরিকল্পিতভাবে ক্যাম্পাসটি আসলে গড়ে তোলা হয়েছে। এদিকে আর একটা জিনিস আমাকে যেতে হবে, সেটা হচ্ছে আমি সোজা বরাবর হাঁটবো। আপনারা দেখতে পাচ্ছেন দুজন মহিলা মানুষ বসে আছেন, তাদের সামনে আসলে যেটা আছে এটা একটা মন্দির কমপ্লেক্স। এটা দেখতে পাচ্ছেন লেখা আছে সরকারি ব্রজলাল কলেজ, উপরে লেখা আছে মন্দির কমপ্লেক্স। এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ছাত্রছাত্রীদের জন্য, এটা হচ্ছে তাদের কেন্দ্রীয় মন্দির। এখানে আসলে যে সাজসজ্জা বা উৎসবমুখর পরিবেশ, এটা আসলে বুঝতে পারা যায় যখন বড় কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, যেমন দুর্গাপূজা, কালী পূজা, এই সমস্ত সময়ে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে মানে কত সাজসজ্জা এবং দেখতে কতটা মানে আনন্দমুখর থাকে। এটা হচ্ছে কেন্দ্রীয় মন্দির। এটা পাশ দিয়ে আসলে যেটা যাচ্ছে এটা একটি পথ, এদিকে কোয়ার্টার আছে, মন্দিরের এক পাশ কোয়ার্টার আছে। এই যে কোয়ার্টারে যারা থাকেন কলেজের কর্মকর্তারা, তাদের জন্য এই পথটি আছে। এটাই হচ্ছে বিষয়। তো দর্শক, এটা আমরাই আসলে এখন মন্দিরের অঙ্গনের ভিতর